আজ আমরা এই ভিডিওতে আপনাদের সাধারণ জ্ঞান বাড়াতে কিছু প্রশ্ন শেয়ার করতে চলেছি, যা সাধারণ জ্ঞান বাড়ানোর পাশাপাশি সাহায্য করবে জীবন ও যাপনকে উন্নততর করে তুলতে। পড়াশোনা শেষ করে পেশার প্রশ্ন যখনই আসে, তখন প্রথমে যে বিষয়টি মাথায় আসে তা হলো পড়াশোনার পরে কিভাবে একটি ভালো চাকরি পাওয়া যায়, যাতে জীবন সহজ ও সুন্দর হয়। এক্ষেত্রে দুর্দান্ত সাহায্যকারী হয় জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান। আজ আমরা এই ভিডিওতে আপনাদের সাধারণ জ্ঞান বাড়াতে কিছু প্রশ্ন শেয়ার করতে চলেছি, যা সাধারণ জ্ঞান বাড়ানোর পাশাপাশি সাহায্য করবে জীবন ও যাপনকে উন্নত করে তুলতে। একদিকে এই প্রশ্নোত্তর যেমন আপনাকে আপনার জিকে বাড়াতে সাহায্য করবে, তেমনই আবার দেশ, বিশ্ব এবং ইতিহাস সম্পর্কে এমন তথ্য দেবে যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে কয়েক গুণ। তো চলুন প্রশ্নগুলো জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ভারত ছাড়াও কোন দেশের জাতীয় প্রাণী বাঘ? ভারত ছাড়াও বাংলাদেশের জাতীয় প্রাণী বাঘ। দুই দেশের মধ্যে সম্পর্কের নানা ওঠাপড়া চললেও জাতীয় পশু দুই দেশেই রয়্যাল বেঙ্গল টাইগার। মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গ কোনটি? মানবদেহের সবচেয়ে ভারী অঙ্গ হলো লিভার। কোন ভিটামিনের অভাবে মানুষ বুড়ো হতে শুরু করে জানেন? নিউট্রিয়েন্টস জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুসারে ভিটামিন ডি গ্রহণের মাধ্যমে বার্ধক্য প্রক্রিয়া ধীর হতে পারে। এই ভিটামিনের অভাবে ত্বক দ্রুত বার্ধক্য শুরু করে। শরীরে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হতে পারে? শরীরে ভিটামিন সি এর অভাবের কারণে বেশিরভাগ ক্ষেত্রে স্কারভি অর্থাৎ মাড়ি সংক্রান্ত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া শরীরে ভিটামিন সি এর ঘাটতি হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হতে পারে। এছাড়া এর ঘাটতির কারণে শরীরে ক্লান্তি, জয়েন্ট ও পেশিতে ব্যথা, পেশির দুর্বলতা, মাড়ি থেকে রক্ত পড়া এবং পায়ে ফুসকুড়ি হওয়ার মতো সমস্যা হতে পারে। কোন ফল হার্ট বা হৃদযন্ত্রকে শক্তিশালী করে? জানলে চোখ কপালে উঠবে যে এই ফলটি আর কিছুই নয়, আমাদের চেনা আপেল। বিশেষজ্ঞদের মতে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যের জন্য দুর্দান্ত ফল আপেল। আপেল হার্টের স্বাস্থ্যের দৃষ্টান্তমূলকভাবে উন্নতি করে। এগুলিতে দ্রবণীয় ফাইবার বেশি থাকে, যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। গাজরের মধ্যে থাকা প্রোভিটামিন এ বা ক্যান্সার প্রতিরোধী যৌগটির নাম কি? উত্তর, বিটা ক্যারোটিন। তো বন্ধুরা, আজকে এই কয়েকটি প্রশ্ন এবং পরবর্তীতে আমরা আরও বেশ কিছু আপনাদের অজানা প্রশ্ন নিয়ে উপস্থিত হব।